নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে নির্বাচন, দুদক, পুলিশ ও সংবিধান সংস্কারে গঠিত 4টি কমিশন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে। এরই মধ্যে ছাগল মতিউরকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে। আজ বেলা 11টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বদলি, পদোন্নতি, পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করে তাদের অনেককেই নিয়োগ দেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে আলম চৌধুরী বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে, চেষ্টা চলছে। অন্যদেরকেও ধরে আইনের আওতায় আনা হবে। কর্মী সংকট মোকাবিলা করতে এবছর বাংলাদেশ থেকে 4000 কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস। দুই দেশের মধ্যে পূর্বের চুক্তি অনুসারে এই সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা। চলতি বছর কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে 89,290 জন বিদেশি শ্রমিক নেবে দেশটি। সম্প্রতি তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য একটি গ্যাজেট পাশ করেছে গ্রিক মন্ত্রিসভা। প্রকাশিত গ্যাজেটে বলা হয়, 45,670 জন সিজনাল ভিসায়, 2,000 জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং 41,670 জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। রাজনীতির সংবাদ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়েছেন। আজ প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদনের উপর শুনানি শেষ হয়। আন্তর্জাতিক সংবাদ। সদ্য পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকীর স্থলাভিষিক্ত হয়েছেন লেবার পার্টির এমপি এমা রেনল্ডস। তাকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমা রেনল্ডস গত বছরে জাতীয় নির্বাচনে নির্বাচিত হন। এই নির্বাচনে 14 বছর বিরোধী দলে থাকার পর লেবার পার্টি ক্ষমতায় ফিরে আসে। দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করেন এমা রেনল্ডস। এর আগে তিনি 2010 থেকে 2019 সালের মধ্যে মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচন করে আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। গুগল ড্রাইভে ফাইল আপলোডের সময় কমাতে ও সহজে ফাইল প্রবেশ করতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল ড্রাইভ। ডিফারেন্সিয়াল নামে এই সুবিধা চালুর ফলে এখন থেকে ফাইলে থাকা তথ্য সম্পাদনার পর পুরো ফাইল নতুন করে আপলোড হবে না। এর পরিবর্তে শুধু সংশোধিত অংশগুলো নতুন করে আপলোড হবে। এতে সিঙ্ক্রোনাইজেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে এবং ব্যবহারকারীরা সময় বাঁচানোর পাশাপাশি ইন্টারনেট ডেটাও সাশ্রয় করা সম্ভব হবে। সম্প্রতি গুগল ওয়ার্কস্পেস আপডেটস ব্লগে এক ঘোষণায় ডিফারেন্সিয়াল আপলোড নামের এই সুবিধা চালুর কথা জানানো হয়েছে। খেলার সংবাদ। নানা অঘটন আর শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে অবশেষে সমাপ্ত হয়েছে বিপিএলের সিলেট পর্ব। 2 দিন বিরতির পর আগামী 16 তারিখ থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরীতে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুরের পর সিলেটকেও রান বন্যায় ভাসিয়েছে ব্যাটাররা। সেঞ্চুরি সহ 200+ স্কোর হয়েছে একাধিক ইনিংসে। বিপিএলে এখনও পর্যন্ত 20 ম্যাচ শেষে রানের খাতায় সবার উপরে জাকির হাসানের নাম রয়েছে। সিলেট স্ট্রাইকার্সের 9 ম্যাচে ব্যাট করে 251 রান করেছেন তিনি। 149.40 স্ট্রাইক রেটে ব্যাট করা জাকির মেরেছেন 14টি ছক্কা। অন্যদিকে বল হাতে এবারের বিপিএলে সবার আগে রয়েছেন তাসকিন আহমেদ। এক ম্যাচেই 7 উইকেট শিকার করা এই তারকা পেসার 6 ম্যাচে 14 উইকেট নিয়েছেন। সংস্কৃতি বিনোদন। 2 বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু নিজের অভিনয় দিয়ে নয়, নজরকাড়া পোশাকে, আকর্ষণীয় লুকেও ভক্তদের দৃষ্টি কাড়েন তিনি। সামাজিক মাধ্যমে প্রায় নিজের ছবি, ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
এবার নিজের ভেরিফাইড সামাজিক মাধ্যম ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, এক সন্দেহের ছায়া। মাঝে মাঝেই সাহসী লুকে নেট মাধ্যমে ধরা দিতে অভ্যস্ত এই অভিনেত্রী। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। 40 বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন জয়া। নিজের রূপ লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় তিনি রীতিমতো প্রশংসিত ভক্তমহলে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।